জানি। আমাদের আইনাদের দাবি হচ্ছে যে আগরতলা 5 দফা দাবিতে ব্রিটেনে ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে আমি বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংগঠন। 10 ডিসেম্বর লন্ডনের এলডুইচের ইন্ডিয়া হাউসের সামনে সমাবেশে বক্তারা বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে বাংলাদেশের মানুষ, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষত 5 অগাস্টের পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। তিস্তার পানির হিস্সা দেয়নি, ফেলানি হত্যাকাণ্ডেরও বিচার করেনি, বরং উল্টো ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। আজকে আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সামনে আমাদের যে প্রোটেস্ট অ্যারেঞ্জ করেছি, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার যে কন্ট্রোল এবং ইন্ডিয়ার যে অ্যাগ্রেশন বাংলাদেশের প্রতি, সেটার বিপরীতে এবং সেটার বিপক্ষে আমরা এখানে আজকে প্রোটেস্ট অ্যারেঞ্জ করেছি। এবং আমরা সবাইকে বলতে চাই এবং ইন্ডিয়াকে বোঝাতে চাই যে বাংলাদেশ ইজ নো মোর ইয়োর স্টেট, বিকজ হাসিনা হ্যাজ লেফট অ্যান্ড হাসিনা ইজ নো মোর ইন পাওয়ার। অ্যান্ড বাংলাদেশি পিপল যখন টুগেদারে আসে, আমরা যখন সবাই একসাথে একত্রিত হই, বাংলাদেশের এগেনস্টে যে কোনো ধরনের অপশক্তিকে আমরা মুছে দিতে পারি। সো আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা বলতে চাই আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়ে একটা কথাই আমাদেরকে বলবেন যে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, নো মোর ইন্ডিয়ান স্টেট। in Agartala. The police in Agartala knew that there was no action to stop them to attack the Bangladesh. আমাদের আইনাদের দাবি হচ্ছে যে ত্রিপুরার বাংলাদেশ উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার উদাহরণ টেনে বক্তারা অভিযোগ করেন, এই হামলা বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদার উপর সরাসরি আঘাত। এই ঘটনায় হামলাকারীদের বিচার চেয়ে বক্তারা আরও দাবি করেন, বিচারের জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। অফিসিয়ালি ক্ষমা চাইতে হবে এই কারণে। পদ্মা সেতুর মতো সবাইকে দেখাচ্ছে আমরা ডেভেলপমেন্ট করছি। সীমান্তে মানুষ হত্যা বন্ধ ও দায়ীদের বিচার, সীমান্তে কাঁটাতারের বেড়া সরানো সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহ 5 দফা দাবি তুলে ধরেন তারা। হিন্দু মুসলিম সহ সব নাগরিকদের দেশের সার্বভৌমত্বের বিষয়ে সজাগ থাকতে অনুরোধ জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশ থেকে আয়োজকরা একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও ইন্ডিয়ান হাইকমিশন লন্ডন তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। হাই কমিশনকে দেওয়ার জন্য যে স্মারকলিপি নিয়ে আসছিলাম, কিন্তু তারা নেয়নি এবং আমরা এটা চেষ্টা করেছিলাম এবং মেট্রোপলিটন পুলিশের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছে যে তারা এটা অ্যাকসেপ্ট করবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত দিয়ে স্বাধীন করতে জানি। স্বাধীন যখন দেশ করেছি, স্বাধীন কিভাবে রক্ষা করতে হয় সেটাই আমরা জানি। তাই আমাদের সাথে খেলা করবেন না। এই মোদি হাসিনার গোলাম যারা দেশকে বিক্রয় করে দিয়েছিল, তারা তোমাদের গোলামি করেছিল। তাই ভেবে নেবেন না সবাই আপনাদের গোলামি করবে। আমরা এই গোলামি মানব না, দেশের জনগণ এই গোলামি মানবে না। ৭১-এর পর থেকে সবসময় হচ্ছে ইন্ডিয়া চেষ্টা করেছে আমাদেরকে জঙ্গিবাদের হিসেবে প্রমাণ করতে, কিন্তু আসলে তা সত্যি নয়। আপনারা দেখেছেন জুলাইয়ের আন্দোলনে প্রচুর ইমাম এবং মুসল্লিরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছে, যেখানে ইন্ডিয়ার মিডিয়া কিন্তু সেই কথা বলছে না। দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে মিডিয়ারা হাইলাইট করছে যে আমাদের দেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু এটা টোটালি মিথ্যা কথা। আমাদের দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের পক্ষ থেকে একটা হামলা চালানো হয়েছিল, তার প্রতিবাদে আজকে আমরা ইন্ডিয়ান হাইকমিশন লন্ডনে অবস্থানরত হাইকমিশন আমরা একত্রবদ্ধ হয়েছি।